জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয়। আমার সকল ভক্তদের নমস্কার জানাই। সবাই আপনারা আশা করি ভালো আছেন। আমার ছোটরা সব আশীর্বাদ নেবে। সবাই তোমরা ভালো আছো, ভালো থাকো। আমি আজকে একটা ভিডিও করছি। এই মাসের ডিসেম্বর মাসে আমি একটা ডন্ডি দিয়েছি। তো সেই ডন্ডিটার কারণটা আমি আপনাদেরকে বলছি। এই ডন্ডির কারণ হচ্ছে, ত্রিপুরা থেকে আমাকে একদিন হঠাৎ ফোনটা করে আমি ব্যস্তর জন্য ভালো করে কথাটা শুনতে পারি না। আমাকে ওরা জিজ্ঞেস করলো, মা আপনি কখন সময় করতে পারবেন, আপনার সঙ্গে আমার খুব কথা আছে। আমি বললাম ঠিক আছে, রাত্রে 9টার সময় তুমি ফোন করো, আমি তোমার সঙ্গে ভালো করে বসে আমি তোমার বক্তব্যটা শুনব। তো রাত্রে 9টার সময় ফোন করেছে। তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, শুতে যাচ্ছিলাম, তো ফোনটা করলো। ফোনটা করার পরে আমি খুব সময় দিয়ে ওর কথাটা মন দিয়ে আমি শুনেছি। মন দিয়ে শুনতে এমন কথাটা বলল যে আপনারাও শুনলে অবাক হয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন মন দিয়ে, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি তখন শুনলাম কথাটা কি বলল, খুব কাঁদলো প্রথমে। আমি বললাম কি হয়েছে? কান্নাটা শুনে আমার একটু দুঃখ হলো যে সকালে ফোন করলো, আমি ভালো করে সময় পাইনি কথা বলার জন্য। তা কি ব্যাপারটা হলো, কি বলো না আমাকে, কি হয়েছে বলো। তখন ও খানিকক্ষণ বাদে বলছে, মা আমার একটা বোনের মেয়ে আছে, তার নাকি জরাই নাড়িতে টিউমার হয়েছিল। তারপরে জরাই নাড়িতে টিউমার হওয়ার পরে ওটা ক্যান্সার হয়ে গেছে। তো বাড়িতে প্রচুর ডাক্তারি করেছে। কাউরির বাড়িতে অসুস্থ থাকলে ডাক্তারি করতে তো কেউ বন্ধ রাখে না। নিজের সাধ্য মতো সব করেছে, সব জায়গাতে রিপোর্ট একই এসেছে যে ক্যান্সার হয়েছে। তখন সেই মুহূর্তে আমার ভিডিও দেখে আমাকে ফোন করে বলে যে মা আমি আপনাকে কথাটা বলছি। আমাকে কথাটা বলল, আমি শুনলাম। তা আমি মাকে 200 টাকা পাঠাচ্ছি, মাকে একটু পুজো দেবে। আর মায়ের কাছে মা তুমি একটু জানাবে, মা তো তোমার সব কথা শোনে, মাকে একটু জানাবে আমার মেয়েটা অপারেশন হতে যাচ্ছে কলকাতা, সেইটা যেন অপারেশনটা যেন না হয়, যাই হোক করে মা যেন কোনো রকম আটকায়, আর যদিও হয় যেন ভালো ভালো আমার মেয়েটা ফিরে আসে। আমি, আমার নাতি সম্রাট চ্যাটার্জি এবং আমি জ্যোৎস্না চ্যাটার্জি, দুজন মিলেই আমরা শুনে খুব কষ্ট পেলাম। এবং কথাটা আমি যেখানে শুনছিলাম মায়ের সামনে বসে, কোনো ভক্ত ফোন করলে আমি মায়ের সামনে বসে কথাটা শুনি। তো আমরা দুজনই শুনলাম। ওনার বক্তব্যটা শেষ হবার পরে আমি ফোনটা রেখে দিলাম। তারপরে আমাদের এতই খারাপ লাগলো জিনিসটা, যে 15 বছরের মেয়ের যদি জরাই নাড়িতে ক্যান্সার হয়, তাহলে অপারেশন করতে গেলে তার তো নাড়ি কেটে বাদ দেবে, তার জন্য তো ওর ভবিষ্যৎটা অন্ধকার। আমরা সেটা ভেবে আমি কি করলাম, বাড়িতে কাপড় টাপড় ছাড়লাম, রাত্রেবেলা 9:30 গা পা ধুলাম, মায়ের কাছে নতুন করে বাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মাকে, ওনার দুঃখ মানে আমার দুঃখ, যেহেতু মা আমার কাছে আছে, আমি তাই মাকে আর্জি জানালাম যে মা 15 বছরের মেয়ে, যদি আমার কথাটা বলতে গেলে আমার একটু দুঃখ হয় খুব। আমি সবসময় সব ভক্তদেরকে, যে কোনো ভক্তর অসুস্থ থাকে আমি নিজের ওপরে ভাবি যদি আমার হতো কেমন হতো। তো আমার এই জিনিসটার জন্য বলতে গেলে আমার খুব দুঃখ হয়। মা এত মিরাকেল করেছে যে মাকে বলছি, মা এই 15 বছরের মেয়ের যদি অপারেশন হয়ে নাড়ি কেটে বাদ যায়, তাহলে ওর জীবনটা কি থাকবে? তুমি তো সব শুনলে, ভক্ত যে কথাটা বললো তুমি তো শুনলে। তাই তুমি যদি ওকে অপারেশন করতে গিয়ে যদি বাঁচিয়ে রাখো, আর যদি কেটে বাদ দিতে হয়, অপারেশন হয়ে যায়, তাহলে বাঁচিয়ে লাভ নেই, তুমি তাকে নিয়ে নাও, তাকে বাঁচিয়ে রেখো না। কেন কি বাঁচিয়ে রাখলে মুটকিকে বলবে একটু ওই দিক দিয়ে যাবে। এত কঠিন ব্যাপার। তো মায়ের কাছে সব কিছু নিয়ে বসে আমি বললাম ওকে, যে মাকে জানালাম যে মা যদি তুমি ওকে বাঁচিয়ে রাখো, এইভাবে না বাঁচিয়ে তুমি ওকে নিয়ে নাও। হয়তো শুনতে খারাপ লাগছে জিনিসটা, যে আমি কেন এরকম বলছি, কিন্তু তার কারণ হচ্ছে যে যদি ওকে বাঁচিয়ে রাখে, না সংসার করতে পারবে, না লোকে ভালো বলবে, ওকে কথা শুনতে হবে।
এই সব করা থেকে তার থেকে ওর মরে যাওয়াটাই ভালো। মা তুমি তাকে নিয়ে নাও, সেটাই ভালো। আর যদি বাঁচিয়ে রাখো তাহলে তুমি ওকে এমন করে বাঁচাও যেন অপারেশন করতে গিয়ে ওর মিরাক্কেল হয়, যেন কোনো কাটা ছেঁড়া না হয়। সেইভাবে তুমি বাঁচিয়ে রাখো, সে যেন সংসার করতে পারে, সে যেন ভালো হয়ে থাকতে পারে। আমি মাকে এই আর্জিটা জানিয়েছিলাম। আর বলেছিলাম যে সে যদি বেঁচে থাকে, তার মিরাক্কেল হয়, যদি তার কাটা ছেঁড়া কোনো অপারেশন যদি কিছু না হয়, তাহলে মা আমাদের একটা পুকুর আছে ওখানে, মনসা পুকুর নাম, একটু আমাদের বাগান থেকে বাইরে যেতে হবে। তো বললাম সেই মনসা পুকুর থেকে আমি চান করে ডন্ডি দিতে দিতে আমি তোমার কাছে এসে শেষ করব। মাকে আমি এইটা বলেছিলাম, কিন্তু এটা যে অসুস্থ রুগী তার বাড়ির কিন্তু কেউ জানতো না। আমি এই জিনিসটা মাকে বলেছিলাম যে মা তুমি আমার এই আশাটা পূর্ণ করো। তো মা আজকে সেই আশাটা আমার পূর্ণ করেছে এবং মেয়েটা অপারেশন করতে গিয়ে দেখে যে টিউমারও নেই, ক্যান্সারও নেই। এইটা মা মিরাক্কেল করে দিয়েছে। প্রচুর ফটো ছিল ওর কাছে, আমাকে দেখাতে চেয়েছিল। আমি বললাম ওসব আমি দেখবো না, আমি ওসব দেখে কি করব। আমার কাছে যে জিনিসটা আছে সে ভগবান আছে, সে তার নিচে কেউ নেই। তাই যতই তোমার রিপোর্ট খারাপ হোক আর যাই হোক, মা যদি মনে করে মিরাক্কেল করবে তাহলে সবাইকে মিরাক্কেল করবে। কাউরির সময় বেশি নেবে, কাউরির সময় অল্প নেবে। সময় বেশি নেয়া আর সময় অল্প নেয়া, তার কারণটা হচ্ছে ভক্তদের ভক্তির ওপরে নির্ভর করে। যেমন ভক্তরা ভক্তি করছে সেরকম তার ফল পাচ্ছে। সবাই ভিডিও মঙ্গলা মায়ের কাছে দেখে এবং বর্ধমানে দেখে। কেউ বলে আমার 2 ঘন্টায় হয়েছে, কেউ বলে 5 ঘন্টায় হয়েছে। এটা হচ্ছে ভক্তির ওপরে ভগবান আসে। তাই ভগবান যে এই কাজগুলো করে সেইটার জন্য আপনাদেরকে সেইভাবে ভক্তি করতে হবে। তো আমার আজকে খবর সেখান থেকে পেয়েছি যে তেনার অপারেশন হয়নি এবং ভালো হয়েছে, ও সব কিছু ভালো। মেয়েটা নিজে মুখে আমাকে বলেছে যে আমার কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই, আমি অনেক ভালো আছি। কিন্তু তারপরেও কিন্তু একটা ঘটনা ঘটেছে, সেইটা আমি হয়তো পুরোটা বলতে পারছি না। যেহেতু মানে হসপিটালে পৌঁছে গেছে, তাই এইগুলো কোনো ডাক্তার কি ভেবে পরে বলেছে নাকি যে একটা ছোট টিউমার অন্য জায়গাতে আছে। আমি সেটার জন্য যিনি অসুস্থ তিনার বাড়িতে আমি বলেছিলাম, যিনি আমাকে ফোন করে কাঁদছিলেন, তিনাকে বলেছিলাম যে মা যখন এত বড় মিরাক্কেল করেছে, যার ক্যান্সার আছে, টিউমার আছে, অপারেশন করতে গিয়ে যার কিছু নেই, ডাক্তার দেখে দিয়েছে প্রথমেই, অপারেশন হয়নি, তো তারপরে যদি বলে যে একটা ছোট টিউমার অন্য জায়গায় আছে, এইটা কিন্তু আমার বিশ্বাসের বাইরে ছিল। মানে আমি এই কথাটা বিশ্বাস করিনি। তাই আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনাদের কোথাও কিচ্ছু নেই, আর টিউমার যদি থাকে, যদি ক্যান্সারের মতো রোগ যদি মা মিরাক্কেল করতে পারে, তো আশা করি যত লোকেরই এবং যে ভক্তরই টিউমার থাকবে গ্যারেন্টির সঙ্গে মায়ের কাছে ভালো হবে। এই কথাটা আমি বলতে পারি। এটা যে ভিডিওটা আমি যার জন্য করছি তিনিও কিন্তু ভিডিওটা দেখবেন, এটা সত্যি কি মিথ্যে তিনি আশা করি কমেন্ট করবেন যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। কিন্তু তারপরেও শুনেছিলাম একটা ছোট অপারেশন কোনো জায়গায় করেছে। তো আমি সেখানে বলেছিলাম যে ওটা পয়সার একটা ব্যাপার আছে, আমি বলেই দিয়েছিলাম। কিন্তু তার কোনো না রিপোর্ট দিয়েছে, না তার কোনো প্রেসক্রিপশন দিয়েছে। লাস্টে যিনি রুগী তিনি মুখ ফুটে বলেছেন আমার কোনো অসুস্থ নেই, আমার কোনো যন্ত্রণা ব্যথা নেই, আমি দিব্যি খাচ্ছি, ঘুরছি, স্কুল করছি, কলেজ করছি, কেন তোমরা আমাকে এইভাবে ফেলে রেখেছো, আমাকে বাড়ি নিয়ে চলো। তিনি কিন্তু বাড়িতে চলে এসে আমাকে ফোন করে এই কথাটা বলেছেন। তাহলে এই কথাটা আমার শুনে আপনারাও নিজেরা ভেবে দেখবেন যে ক্যান্সার টিউমার অপারেশন করতে গিয়ে সেটা যদি মিরাক্কেল হয়, তাহলে পরে আবার কোথাও টিউমার কি করে থাকতে পারে সেটা জানি না। সেটা ডাক্তারবাবু বুঝবেন, যাদের পেশেন্ট তারাও বুঝবেন। আশা করি তারা বুঝেছেন এবং আমাকে ফোনও করেছেন যে আমাদেরও এটা বিশ্বাসের বাইরে ছিল। তো জানি না, এইটার জন্য যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, আমি ক্ষমা চাইছি। সব ভক্তদেরকে বলছি সবাই আপনারা মাকে বিশ্বাস করবেন, বিশ্বাস না করলে কিছু হবে না। আর অনেক লোকের মুখে শুনতে পাচ্ছি কেউ বাড়ির বেটা ছেলে আমার কাছে এসে বলছে আমার বউ ভক্তি করে না, আমাদের মেয়ে ছেলে বিশ্বাস করে না। কেউ মেয়ে ছেলে এসে বলছে আমার বর বিশ্বাস করে না। আমি তাদের জন্য একটা কথা বলছি যে ওরা যদি বলে যে আমরা ঠাকুর বিশ্বাস করি না, কিন্তু আমি এটা গ্যারেন্টি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সে কি মরলে ভগবানের কাছে যাবে না, সে ঠাকুরের কাছে যাবে না? সে যদি একটা অসুস্থ পড়ে যায় সে ঠাকুরকে ডাকবে না?
তাহলে এই কথাটা শুনতে খুব খারাপ লাগে। কোনো বাড়ির মহিলা বলছে যে ঠাকুর বিশ্বাস করে না, তার বর এসে বলছে, আর কাউরির বউ এসে বলছে আমার বর বিশ্বাস করে না। সবার জন্য এই কথাটা বলছি যে আপনারা ঠাকুরকে বিশ্বাস করুন এবং আপনারা বিশ্বাস করে চলুন। আর যেখানে মরলে যেতে হবে তাকে বিশ্বাস করতেই হবে। আজ পাড়ার লোক যদি আমার প্রচুর উপকার করে তো আমাকে পাড়ার লোকের কথা শুনতে হবে, এবং সে খারাপ বলুক ভালো বলুক সে আমাকে তার কথা শুনতে হবে। কেন কি সে আমার সময় বিশ্বাসে আমার সে কাজ দেয়, সাথ দেয়। তাই ভগবানের কাছে মরলে যদি যেতে হবে আমি সেই ভগবানকে কেন বিশ্বাস করব না? আমি তাদেরকে হাত জোড় করে বলি, আপনারা যদি লোক দেখানো না বিশ্বাস করেন আপনারা মনে অন্তত ভক্তি করুন। যারা বলেন যে ঠাকুর বিশ্বাস করি না তারা মনে ভক্তি করুন, আশা করে ফল পাবেন। তাদের আশা পূর্ণ হবে আর তাকে বিশ্বাস করতে বাধ্য হবে। মরলে কিন্তু তার কাছেই আমাদের যেতে হবে। তাই আমি যদি বলি তাকে বিশ্বাস করব না, ভালো নয়। আমার বাড়ির ছেলে যদি কোনোটা খুব ভালো হয়, ভালোবাসে, সে কিন্তু কথা বললে তার কথা আমাকেও মানতে হবে, ঠিক সেম। তাই আপনারা সব জায়গায় যেখানে যে আছেন সব ভক্তদেরকে আমি নমস্কার করি। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর ঠাকুরকে বিশ্বাস করুন। লোক দেখানো না করলেও মনে মনে বিশ্বাস করুন। আমি বারবার এই কথাটা বলছি, সকলের জন্য বলছি। যদি আপনার বাড়ির বেটা ছেলে যদি এসে বলে যে আমার বউ বিশ্বাস করে না, এটা কতজনের বাড়িতে যারা ভিডিওটা আমার সবাই দেখবে, সবাই বুঝতে পারবে যে হ্যাঁ এই কথাটা সত্যি না মিথ্যে। আমি যেটা যারাই বলি আর বাড়িয়ে আমি কিছু বলিনি, কেন কি এই ভিডিও জেনার জন্য তৈরি করছি, তিনার কাছে ভিডিও যাবে, কমেন্ট আপনারা দেখতে পাবেন যে সে কতটা আমাকে ভালোবাসে। এই সবে এখন আজকে রবিবার, সকালে 14ই ডিসেম্বর, আজকে রবিবার, আজকে ভিডিওটা আমি করছি। তো একটু আগেই জিনার জন্য ভিডিওটা করেছি, জিনার গল্প নিয়ে। তিনি আমাকে রাত্রে ফোন করেছেন। প্রতিদিন 9টার সময় ফোন না করলে চেনা শান্তি হয় না। মানে এতই বড় আমার এই কৃষ্ণ কালীমা এতই বড় কাজ করেছে যে ওনার বাড়িতে আমি আছি, ওনার সেবা করছি, তাই আমার সঙ্গে না কথা বললে উনি শান্তি পান না। রাত্রে ফোনটা আমি ধরতে পারিনি। 13ই ডিসেম্বরের রাত্রে ফোন করেছে, আমি ধরতে পারিনি। চাই 14ই ডিসেম্বরে এই সকালবেলায় এই এখন ভিডিওটা যে করছি আমি এই টাইমটা, তো এই টাইমে আমাকে ফোন করে বলল মা কেন রাত্রে ভিডিওটা তুমি ধরোনি আমার ফোনটা। আমি সেই জন্য বললাম ধরতে পারিনি, তো ব্যস্ত ছিলাম। তা বলো কি বলছো? তো ওই একই কথা, মা তুমি ভালো আছো? তার জন্য কেন বলছে আমাকে, আজ ওনারা ভালো আছেন। উনি এখনও আমাকে টাকা পাঠান হপ্তায় 2বার 3বার করে। আমি ডন্ডি মানসিক করেছি, উনি আমাকে বললেন যে মা তুমি আমাদের জন্য এত বড় তুমি ডন্ডি মানসিক করেছো, তো আমি নতুন কাপড় লাগে, নতুন বস্ত্র লাগে, আমি মা তোমার জন্য আমি টাকা পাঠাচ্ছি। আমার নাতিও ডন্ডি মানসিক করেছে একই সঙ্গে বসে। তো ওনাকেও বললো যে তোমারও আমি কাপড় কেনার টাকা পাঠাচ্ছি। দুজনের টাকা পাঠালো, আমরা কাপড় কিনলাম ডন্ডি দেবো বলে। তো আমি বললাম তার আগে যে কেন, আমি তো মানসিক করেছি, তুমি তো করনি, তাই আমি নিজে বস্ত্র কিনে আমি নিজে ডন্ডি দেবো। বললো মা তুমি তোমার কর্তব্য করেছো, আমাকে আমার কর্তব্যটা করতে দাও। বলে ও আমাকে জামা কাপড় কেনার পয়সা আমাদের দুজনে দিয়েছে, আমরা তাতে ডন্ডি দিয়েছি। আর ডন্ডি দেবার কারণটা তো আপনাদেরকে বললাম যে কি কারণে ডন্ডিটা দিয়েছি। অনেক দিন বাদে আমি ডন্ডিটা দিলাম। তো নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সলভ ডাঁসি রেল লাইনের ধার মনসাতলা, জ্যোৎস্না চ্যাটার্জি, কৃষ্ণ কালীমা। আপনাকে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, অনেকজনের মানে করা থাকে তো ডিসক্রিপশন বক্সে থাকে, অনেকজন বার করতে পারে না। তাই আপনাদের সবাইকে আমার কিছু বলতে ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন। ভিডিও আমি করিনি, আমার একটু ভুল হতে পারে। তো আমার ফোন নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ফোন নাম্বারটা ভালো করে মনে করে শুনবেন। 9903910562। আবার বলছি 9903910562। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বিছানায় তুলতে পারতে সব নিয়ে নাও একদম বাবা সমেত।
জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।